আসসালামু আলাইকুম। আজকে আমি তুলোর মতো নরম একটা কেকের রেসিপি শেয়ার করব। আজকে দই কেক তৈরি করব। এই জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। ডিমের কুসুম 3টা আলাদা করে নিব আর সাদা অংশটা আলাদা করে নিব। এখন কুসুম 3টার মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি 1 কাপ টক দই দিব। তো পানি ঝরানো টক দই দিয়ে দিলাম, তবে 1 কাপের এখানে আমার একটু কম হয়েছে। টক দইটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। তো প্রথমে আমি এখানে 1/4 কাপ নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার। তো ভালোভাবে চেলে নিয়ে ডিমের কুসুমের সাথে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তো এখন আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিব। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা করে নিচ্ছি। প্রথমে সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিব। এরপর আমি এখানে 1/3 কাপ চিনি 2 বারে মিশিয়ে নিব। তো এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব, হাফ চা চামচের মতো লেবুর রসটা দিয়ে দিব। দিয়ে আর কিছুক্ষণ বিট করে নিয়ে এখন আমি যে ময়দা আর ডিমের কুসুমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটা ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিব। তো এটা আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের ফোম, সাদা অংশের ফোমটা যত ভালো হবে, কেকটা তত বেশি নরম হবে, একদম তুলোর মতো। তো মেশানো আমার হয়েছে। এখন আমি একটা কেক মোল্ডে নিয়ে নিব। তো এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি। প্রথমে 2টা নিয়েছিলাম, ভেবেছিলাম 2টাতে দিব, তো পরে একটাতে দিয়েছি। তো একটাতে দিয়ে আমার কিন্তু পরিমাণে অনেকটাই বেশি হয়েছিল, কেকটা অনেক বেশি ফুলে উঠেছিল। তো একটা ফ্রাই প্যান আমি 5 মিনিট প্রিহিট করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এটা 40 থেকে 50 মিনিটের মতো বেক করে নিতে হবে। তো 20-25 মিনিট পরে আমি একটু চেক করে নিলাম। তো কাঠিটা একদম ফ্রেশ হয়নি, এজন্য আমি আরও কিছুক্ষণ এটা বেক করে নিয়েছি। বেক করে নিয়ে এটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে। তবে আমার ছেলেরা খাওয়ার জন্য এত বেশি পাগল হয়েছিল যে অনেক বেশি নরম হয়েছে। তো আমি গরম অবস্থায় কিন্তু এটা মোল্ড আউট করে নিয়েছি। খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখনও ধোঁয়া বেরোচ্ছে। তো ছোটো ছেলে বেশি করে জেদ ধরেছিল যে ও এখনই খাবে, ওর জন্যই আমি গরম অবস্থায় এটা মোল্ড আউট করেছি। ও প্রায় বায়না ধরে যে মা কেক বানিয়ে দাও, আর ওর জন্য আমি কিন্তু সবসময় এভাবে কেক বানিয়ে দেয়। তবে আজকের কেকটা একদম ব্যতিক্রম ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল, ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখনও ধোঁয়া বেরোচ্ছে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।